প্রিয় দর্শক, আসলে গত লাইভটা কেটে গেছে ঘ্যাপ করে, তো আপনাদের আবার দেখাবো যে কিভাবে আসামি আমাদের বাড়িতে এসে আগে আমার তথ্য নেয়। সেটা আপনাদের সাথে শেয়ার করবে। আপনারা অবশ্যই থাকবেন, কারণ লাইভটা কেটে গেছে দেখতে গিয়ে। এখনই ঢুকবে আসামি। দেখেন, এই যে আসামি ঢুকছে। হ্যাঁ, আসামি ঢুকছে। প্রথমত সে তার ওই বাড়িতে যায়। তারা প্রথমে তো এবার দেখেন, প্রথমত আমাদের শত্রুপক্ষের বাড়িতে ঢোকে আসামি, যে আমাকে টার্গেট করে মারতে এসেছিল। এই যে আসামি ঢুকছে, দেখেন, দেখেন আসামি ঢুকছে। প্রথম ঢুকে আমাদের শত্রুপক্ষের বাড়িতে যাচ্ছে। দেখেন, এই যে আমাদের শত্রুপক্ষের বাড়িতে যাচ্ছে। ওনার কিন্তু আগে থেকেই হাত বাঁধা, হাত অ্যাক্সিডেন্ট হওয়া, আর ঝামেটা লাগছে আমাদের এই যে রাস্তা থেকে। এই যে জমিটা দেখছেন, এই পুরো জমিটাই কিন্তু আমাদের নামে। আমাদের বাড়ির থেকে কিন্তু রাস্তার এইদিকে কিন্তু এই জমিটা লাগছে এই ঘরটুক নিয়ে, এই টিনের ঘরটুক। আর এইখানে একটু ওয়াল আছে। দেখেন, এই কোনায় যতটুকু আপনাদের দেখাবো, এই কোনা থেকে এইটুক উঠার, এই 20 ফুট উঠার জায়গা নিয়ে আমাদের সাথে ঝামেলা করতেছে তারা আসলে ঘর ভাঙবে না। এই দেখেন, ওর বাড়ি থেকে কিন্তু বের হচ্ছে, ওখান থেকে বুদ্ধি পরামর্শ করে সারি এই যে আমাদের বাসায় ঢুকছে। ঠিক আছে, দেখেন, এই যে আমাদের বাসায় ঢুকছে। দেখেন, এই যে আমাদের গেটে ঢুকছে। এই দেখেন, এই যে এটা হচ্ছে আসামি। সে আমাদের বাসাতে ঢুকছে প্রথমত আমাদের বাসায় ঢুকে আমার তথ্য নেই। উনি আমার তথ্য নিয়ে চলে যায়। আমার বাসায় কিন্তু কেউ নেই, শুধু আপনার ভাবি ছিল আর আম্মা ছিল, তাছাড়া কেউ নেই। আমি শহরে গিয়েছিলাম। আমাদের এখান থেকে যোগাযোগ করে পরে বের হয়ে চলে যায়। দেখাচ্ছি যে বের হয়ে তো 5 মিনিট মতো আমাদের বাসাতে কথা বলে তথ্য নেওয়ার পরে এই দেখেন বের হয়ে চলে যাচ্ছে আসামি। যদি দেখায়, আমাদের আসলে মারার ধান্দা করেছিল আমাকে কামেল ভাই। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন দাদা? কামেল ভাই ভালো আছেন? কি খাওয়া দাওয়া করছেন? আসলে খাওয়া দাওয়া যাচ্ছে না। আমার ছোট ভাইকে চাকু দিয়ে আঘাত করেছে, আমার বাবাকেও চাকু দিয়ে আঘাত করেছে। সেটাতে আসলে সিসি ক্যামেরায় ফুটেজ দেখতেছি যে ও কী অবস্থায় এসেছিল, প্রথম কী অবস্থায় গেছে। অডিও ভয়েসও কিন্তু আসলে সিসি ক্যামেরায় ওঠে, সেটাও আসলে মোবাইল থেকে শোনা যায়। কিন্তু শুনতে গিয়ে আসলে গত এই একটু আগেই লাইভে ছিলাম, ওটা কেটে গেছে। এই জন্য আসলে মোবাইল থেকে আর দেখাতে পারতেছি না, এখান থেকে আসলে দেখাই। আসামি আমার তথ্য নিয়ে কোথায় গেল? এই যে আমার তথ্য নিয়ে এই যে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বাড়িতে নেই, বাড়িতে কেউ নেই। কবে ঘটছে কামরুল ভাই? আসলে ঘটেছে গত শুক্রবার 8 তারিখে। এই যে আসামি বের হয়ে যাচ্ছে। দেখেন, এটা একটা মেয়ে, এই সাথে বের হবে। এই যে 8 তারিখে দেখবেন আসামি এখনই বের হবে। কত বড় সাহস, আমার বাসায় ঢুকে
আমাদের তথ্য নিয়েছে। আসলে এটা আমাদের চাচাদের সাথে, আমাদের শত্রু চাচাদের সাথে আসলে তারা হাত মিলিয়েছে। ধরতে পেরেছেন? এই দেখেন, এই যে আসামি, এই যে আসামি বের হয়ে চলে যাচ্ছে। এই দেখেন আসামি বের হয়ে চলে যাচ্ছে তথ্য নিয়ে। হ্যাঁ, তথ্য নিয়ে বের হয়ে চলে যাওয়ার পরে তার বাবা আমাদের বাসাতে যে আচরণ খারাপ করেছে, আমার বউকে অনেক পরিমাণ বকাবাধ্য করেছে। দেখাই সে বের হবে। দেখাচ্ছি যে তার বাবা ওকে কিছু বলেননি। কামরুল ভাই আসামিকে, আসলে আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমি শহরে ভিডিও করতে গিয়েছিলাম। আমার ছোট ভাই তার শ্বশুর বাড়ি গিয়েছিল, আমার বাবাও ছোট ভাই শ্বশুর বাড়ি গিয়েছিল। আর উনি হচ্ছে যেটা বের হয়ে গেল সেটা জাহাঙ্গীর নাম করে আসামি, আর ওনার বাবা ইয়াকুব তাকে দেখাচ্ছে। উনি আমার বাসাতে আগেই ঢুকছে, ঢুকে আচরণ খারাপ করতেছে। হ্যাঁ, দেখাচ্ছে। এই যে আসামি আমার বাসাতে বকাবাধ্য করতে, পরে আমার বাবা, এই যে আমার বাবা বলতেছে যে তুই দোকানে পারে আসবো নাকি কামরুল ভাই, দাদা। দেখেন, এই যে আমার বাবার সাথে কিন্তু আসামি বের হয়ে যাচ্ছে, কিন্তু ইনি কিন্তু মুখ খারাপ করতেছে, তার ভাষা কিন্তু উঠতেছে। হ্যাঁ, ইনি কিন্তু বকাবাধ্য করতেছে। এই যে এখান থেকে বের হয়ে যাওয়ার 30 সেকেন্ড পরে কিন্তু আমার বাবাকে চাকু মারবে। যদি আপনাদের দেখাই, এখানে আসলে আম গাছটার জন্য আবার পুরো ফুটেজটা দেখা যায় নাই। ওখানে কিন্তু আমার বাবার সাথে আচরণ খারাপ হচ্ছে। জাস্ট দেখেন 30 সেকেন্ড মধ্যে আমার আব্বুকে চাকু মারবে, দেখা যাবে। ওই যে তার ছেলে আসি কিন্তু আচরণ খারাপ করতেছে। পরে এটা শুনে আমার মা কিন্তু আগাই গেল। হ্যাঁ, তার ছেলে এই যে কালো পোশাক পরে তার ছেলে, এটা কালো পোশাক পরে তার ছেলে কিন্তু তর্কে যাচ্ছে। এখনই কিন্তু আসলে চাকু, এই যে চাকু মারলো, দেখছেন? এই যে চাকু মারলো, চাকুটা হাতে দেখা যাবে। হ্যাঁ, এই দেখেন হাতে চাকু, এই দেখেন। হ্যাঁ, এই যে হাতে চাকু, এই চাকুটা আসলে আমার বাবাকে কিন্তু আঘাত করলো। হ্যাঁ, আমার বাবাকে আঘাত করার পরে, হ্যাঁ, এই দেখেন হাতে কিন্তু চাকু, দেখছেন? পরে আপনি ভাবে কিন্তু বুঝতে পারে নাই যে ওখানে এরকম চাকু মারছে, ঠিক আছে? পরে যখন দেখছে যে গায়ে হাত দিয়েছে, তখন আসলে ও দৌড়ে এসে আসলে আমাকে কল দিয়েছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই। আর ইনারা আমাদের বাসাতে কিন্তু আমার ছেলের সাথে আসলে প্রশ্ন নিতে এসেছে। ইনাদের বাসা, ইনাদের সম্মুখে কিন্তু আপনি ভাবিকে আজমান কাপ করতেছে। তো আমি দেখি নাই, দেখো একটু ব্যাকে গেলে আসলে দেখা যাবে। কারণ দেখেন আমার ছোট ভাইকে দেখাই কি অবস্থা। কেমন বয়, মানে বয়, দেখাই যে আসলে কি অবস্থা। আমরা এত খারাপ না যে আমাদের এইভাবে আসলে আঘাত করবে। দেখেন, যদি দেখাই, দেখেন কিভাবে আসলে আঘাত করেছে। আসলে আপনাদের আমি ওই ছবিগুলো দিতে পারি না, আঘাতের ছবিগুলো, কারণ রক্ত মাখা নেয় না, জানেন সবাই।
আমার ভাইকে আসলে সবচেয়ে কষ্ট লাগছিল। আব্দুল্লাহ আমাকে, আমি যখন হাসপাতালে নিয়ে যাই, আব্দুল্লাহ ফোন করেছে, ফোন করে বলতেছে, বাবা আব্বু আমার বাবা কি মারা গেছে। আব্বু তুমি হ্যাঁ তাই মন করেছিলে না? ভিডিও করেছিলে। দেখেন আসলে আমার আব্বু হাতে লাগছে, যে পেটে মারা ছিল সেটাই বাবার গায়ে লাগছে। আর আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ ওকে হায়াত দান করেছে। কারণ আর একটু যদি আসতো তাহলে কিন্তু এইখানে যদি খোঁচা লাগতো একটা দুর্ঘটনা ঘটে যেত। হ্যাঁ, এখানে এই সেলাইয়ের নিচেও আর একটা সেলাই দেওয়া আছে, পল্ল সেলাই, কেননা এটা একদম হা হয়ে গেছিল, একদম হাতে ঠেকে গেছিল। পরে ভিতরে একটা সেলাই দিয়েই কিন্তু আবার সেলাই দিয়ে, এই জন্য মোট 34টা মতো সেলাই গেছে। মোবাইলে তাহলে মানুষ কত জঘন্য এবং কত নিকৃষ্ট হলে পারে এই কাজগুলা করতে পারে। জামাল কাকা, আল্লাহ যেন আপনার ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আমিন। বাবা কোথায় আছে? ভাই, আমার বাবা এখানেই আছে। বাবা পাবনাতে চিকিৎসা হয় এবং ওকে পাবনাতে হয়েছিল না, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছিল। ভাইয়া আপনার বাবা কেমন আছেন? আব্বা ভালো আছে। আব্বা এখানে লাগছে। কাম্বল দে, এখন আসামিদের কি অবস্থা? আসলে এটা বলতে গেলে আমি শহরে গিয়েছিলাম, আমার ছোট ভাই তার শ্বশুরবাড়ি গেছিল। জাতিসুগা আমার ছোট ভাই তার শ্বশুরবাড়ি গিয়েছিল, আব্বাও তার শ্বশুরবাড়ি গিয়েছিল, কারণ ওর মানে সমুদ্রের আসলে বিয়ের কথা চলতেছিল। এর মধ্যে তারা আমাদের বাসায় প্রথমত আসে, আমাকে মারে। আপনি ভাবিকে সরাসরি বলছে যে ও জমি কিনছে, ওর টেকা হয়তো ফাঁকে জমি কিনতে, এখানে জমি কিনলো কে, ওকে মেরে ফেলবো। এইসব কথাবার্তা করে অনেক আচরণ খারাপ করে। সে কিন্তু আবার হচ্ছে গা মানে আমাদের ছোট দাদার ছেলে এদিক দিয়ে, আর ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমার বোর কিন্তু আসলে ছোট ফুফুর সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, কি হয়েছে ভাই, আসলে আমাদের বাসাতে ঢুকে ইয়াসিন আহমেদ ফাহিম আসলে আমাদের বাসাতে ঢুকে আমার বাবাকে এবং আমার ছোট ভাইকে চাকু মেরেছে। আমি এই কয়েকদিন আসলে ভিডিও আপলোড করতে পারিনি, রাজশাহীতে ছিলাম। তো গত পরশু দিনকে আমি বাসাতে এসেছি, এমনি মন ভালো নেই, তবু আজকে একটু আসলে লাইভে আপনাদের জানানোর জন্য লাইভে এসেছি। এই জুই চৌধুরী, আসসালামু আলাইকুম। প্রশাসন কি বলে? আল্লাহর কাছে দোয়া করি কামরুল ভাই, বাবা আপনার ভাই যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, দোয়া করবেন। আসলে বিষয়টা যেটা কি আপন কে পরে আসলে লাইভে নিতে পারতেছি না, একটু পরে আমি কথা বলে নি। হ্যাঁ, তো পরে আব্বা তো আমার ছোট ভাই শ্বশুর বাড়ি গেছে, ছোট ভাই ওখানেই ছিল। আমি শহরে গেছি বাসাতে, আমার মা এবং আমার বউ ছিল, আমার বড় ছেলেও গিয়েছিল তাদের বাড়িতে দাওয়াত খাওয়া। তো সেই ক্ষেত্রে তারা প্রথমত এসে আমার তথ্য নিয়েছে। আমার তথ্য নেওয়ার পরে যখন আমি বাসাতে নেই তখন পরে হচ্ছে গা আমার তথ্য নিয়ে যখন দেখছে যে আমি বাসাতে নেই, পরে আমার বউয়ের সাথে খুব আচরণ খারাপ করার পরে তার ছেলে আসেও তথ্য নিয়ে চলে যায়। তা আচরণ খারাপ করতে করতে আমার মা আসে, মা আসলে পরে বলে যে আসলে ইয়াকুব তার নাম, ইয়াকুব তুমি মা আচরণ খারাপ করতে চাও কিসের জন্যে? আমার বেটার সাথে তুমি বাড়ির ভিতর ঢুকে এরকম ব্যবহার করতে চাও কে? এরকম করলেও আমার মাকে বলে যে তোর সালে এখানে জমি কিনলো কে, তোর সালে মারি ফেলবো, তোর সালে এটা কাটি ফেলবো, তোর সাল শ্বশুর বাড়ি গেলে পাই তোর সালে শেষ করে দেবো ইত্যাদি মেলা কথা কয়। সেটা আমার বাড়ির সিসি ক্যামেরায় অডিও ভয়েসে শোনা যায়। তারপরে আমার বাবা আসে, বাবা আসার পরে আমার বাবাকেও ওই রকম আচরণ খারাপ করে। আব্বা পরে কয় কি যে তুমি আমার বাড়িতে ঢুকে আমার বউকে তুমি বকাবাধ্য করতে হয় না, আমার বেটার বা আমার বার সমস্যা আছে না, তোমার সমস্যা কিসে? এরকম করলে আমার বাবা কয় যে তুমি বাড়িতে বের হও, তুমি দোকানে পারে আসো। পরে দোকানে পার যাওয়ার 30 সেকেন্ডের মধ্যেই আসলে দেখলেন তো চাকু মারলো কীভাবে। তারপরে আমার বউ আসলে ছুটে এসে আমাকে ফোন দেয়, আমি রিসিভ করতে পারি না।
পরে আমার ছোট ভাইকে ফোন দেয়, সবাই কমেন্টে উত্তরগুলো আমি দেব, আমি একটু কথা বলে নিই। আমার ছোট ভাইকে ফোন দেয়, ছোট ভাই ছুটে আসলে পারে, আমার ছোট ভাই আসতে আসতে তারা হাইস নিয়ে এসেছিল মারার জন্য। তারা হাইসে উঠে চলে যাচ্ছে, 1 মিনিট পরে আসলেই চলে যায়। পরে আমার ছোটটা সামনে দাঁড়ায় যে আমার বাবাকে মারেছে কেরা। পরে হাইস থেকে নেমেই আমার ওই ইয়াকুব নামের যে চাচাটা, সে হচ্ছে আমার ছোট ভাই পা চেপে ধরে, তখন আর লড়তে পারে না। তার ছেলে জাহাঙ্গীর নাম করে যে হত্যা করার চেষ্টা করেছিল, সে পরে গাড়ির থেকে নেমেই সে চাকুটা মারে। আর চাকুটা ধরে আমার কামালের সাথে এসেছিল তার ভাইরা এবং সম্বন্ধে, তার ভাইরা ভাই চাকুটা ধরে। ধরার পরে যে কামালে যে চাকু মারতে গেছে, আমাদের আশপাশে এবার সবাই কষ্ট পেয়েছে যে আমরা এত অন্যায় করি নাই যে আমাদেরকে চাকু মারতে হবে। হ্যাঁ জান, তুমি সওগা যাও, তুমি সওগা। পরে যে চাকু মারতে গেছিল তাকে পাশের বাড়ির ছেলে বাড়ি মারতে গেছে, সেই বাড়িটা গিয়ে আমার যে চাকু ধরেছে কামালে, আমার ছোট ভাই ভাইরা, তার এইখানে লাগে। এখানে লাগার পরে ও হাতটা ছুটে যায় চাকুর থেকে, পরে ওই ঝোলে আবার উঠেছে আমার কামালকে এইভাবে চাকু মারে। চাকুটা এখান থেকে ফেরে এখানে একটা রক কেটে এখান থেকে এসে 2 ভাগ হয়ে যায়, এখানকার একটা কেটে যায়। পরে এখানকার রক্ত বন্ধই হচ্ছিল না, এই জন্য রাজশাহীতে বেশি দিন থাকা, কারণ কান দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে চাকু মারার পরে আব্বা আমাকে ফোন দেয়, আব্বা আমাকে ফোন দিল যে কামালকে চাকু মারছে, দ্রুত পুলিশ নিয়ে আসো। পরে পুলিশ নিয়ে আসে, কামালের চাকু মারার সাথে সাথেই মাথা এত পরিমাণ রক্ত বের হয়েছে, 3 ব্যাগ রক্ত লাগছে। পরে মায়ের উন্না দিয়ে গামছা দিয়ে পেঁচায় আব্বা দিয়ে মা দিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি পুলিশ নিয়ে আসি, পুলিশ নিয়ে এসে পুলিশকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি তাদেরকে নিয়ে হাসপাতালে চলে যাই। চলে গেলে পরে ওখানে ডিআইজি অফিসার ছিল, তাদের সাথে কথা হয়, তারা নোট করে। পরে বমি করেছিল 5-6বার বমি করেছিল, এই জন্য পরে রাজশাহী পাঠা দেয়, কেননা পাবনায় ওটি ছিল না, ওটি না থাকার কারণে পরে রাজশাহীতে পাঠা দেওয়া হয়। রাজশাহীতে যাইতে যাইতে আমার বেজে যায় 12টা মতো, 12টা 12:30 মতো বেজে যায়। পরে ওইখান থেকে অপারেশন করতে করতে রাত 3টা বেজে যায়। আসলে আমি ভিডিও সবই আছে, অপারেশনের ভিডিও আছে, কিন্তু আপলোড দেখাতে পারতেছি না যে ওখানে রক্ত মাখা কাটা দাগ আসলে দেখানো যাচ্ছে না। পরে ওই কানটুক সেলাই করতে আমার মিনিমাম 1 ঘন্টা মতো সময় লাগছিল মিলাইতে, কেননা একটু তো মিলাইতে হবে, যেহেতু আল্লাহ জান ভিক্ষা দিয়েছে, বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো। হ্যাঁ, তো আসলে কষ্ট লাগে যে আমার জমিতে জোর করে বসত করে আছে, এবং আমার ইয়াসিন ভাই বলতেছেন যে ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা পাবনা হিমায়তপুর মানসিক হাসপাতালের পাশেই আমার বাড়ি। আমি সবার কমেন্টে উত্তরগুলা দিচ্ছি, আমি একটু খালি কথা বলে নিই। তো আমরা যদি মারামারি করতাম তাহলে ভাবতাম যে মারামারি করতে গিয়ে আঘাত লাগছে, এটা মেনে নিতাম। যদি আসলে ওনাদের জমিতে আমাদের ঘর বাঁধতো তাহলে মেনে নিতাম যে আমরা ওনাদের জমি জোর করে রাখছি, আমি মার খাইছি, মেনে নিতাম। কিন্তু ঝামেলা করতেছে না, মারামারি করতেছে না, তারা আমাদের উপরে এসে হামলা করতেছে। একবার হামলা করলো মার্চের 27 রোজা না 26 রোজাতে, তারা কাগজপাতি নিয়ে আমাদেরকে একটা 30 ধারা মামলা করে, কাগজপাতি হাজির করে আমরা রায় পাই। একদম স্পষ্ট লেখা আছে, যেহেতু ও মামলা করেছিল, ও বাদী, লেখা আছে হাবি নাম, লেখা আছে স্পষ্ট যে বাদী জোরপূর্বকভাবে বাড়ি করে আছে, মানে আমার জায়গাতেও জোর করে বাড়ি করে আছে, এটা লেখা আছে। আমি একটা উচ্ছেদ মামলা করেছি, ও কাগজে হাজির করতে পারে না, খালি সময় নেই। পরে মে মাসের 5 তারিখে আমার ভাইকে মোস্তান লাগা দিয়ে শহরে মারায়। আবার এইবারটাও ঠিক একই ক্যাটাগরিতে আসলে তারা যুক্তিবুদ্ধি হয়ে আমার চাচাদের সাথে যুক্তিবুদ্ধি হয়ে, চাচা যেমন মোকাদ্দেস হাবি, এদের সাথে যুক্তিবুদ্ধি হয়ে, আর পাশে কিছু আসলে অজ্ঞত আসামি আছে, তারা এসব যুক্তিবুদ্ধি করেই কিন্তু আমাদের সাথে হামলাগুলো চালায়। শুধু
2 শতক জমি বাঁধেছে। এই 2 শতক জমি নিয়ে তারা আমাদের সাথে এমন ঝামেলা করতেছে। আমি তাদেরকে আগেও বলেছিলাম যে আমি কয়টা টাকা দিচ্ছি, ঘর হাঁটাইলেও কয় তুই যে জায়গা কিনছিস আমার পিছাবে ফেনাই আটে না, তোকে জ্বালা খাবো। খাচ্ছে, ঠিক আছে। তো আল্লাহর কাছে বলে, আল্লাহ এটার বিচার তুমি করো, আল্লাহ বিচার করবে, ঠিক আছে। এমন একটা কথা সবসময় মনে হয় যে আমাকে যারা ভালোবাসে অতগুলা মানুষ তাদেরকে চেনেও না, তারা কি করে? নেশা করে, জুয়ে খেলে। আমরা কি করি? কর্ম করি, ঠিক আছে। এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তুমি জান ভিক্ষা দিয়েছো, তুমি সম্মান দিয়েছো, এটার বিচার তুমি করবে। সবাই দোয়া করবেন যেন আমার ভাই সুস্থ হয়ে যায়। এটুকু। ভাই পুলিশ পরে কি বলছে, ও পরে আসলে যখন চাকু মারে তখন এলাকার মানুষ তাদেরকে ঘরে আটকায়, চাকু সহ ঘরে আটকালে পরে আমি তো পুলিশ সাথে সাথেই আনছিলাম। আনার পরে পুলিশ হাইস গাড়ি সহ আসামি সহ ওই রাতেই নিয়ে যায়। নিয়ে গেলে পরে থানায় আটকায়। আমি রাজশাহীতে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার কাছে ফোন আসে। আমি তো মামলা এন্ট্রি করতে বললাম, আমার কাছে ফোন আসে যে মামলা এন্ট্রি হতে দিচ্ছে না। ওরা কিছু পোলাপান দিয়ে আমাদের হাল অবস্থা করতেছে, আমার আব্বাকে এবং আমাদের আর 2 জন ছিল, গেওয়াই মানুষ ছিল, যে মামলা করতে হবে। পরে ডিআইজি আমাকে ফোন দিয়েছিল, ডিআইজি স্যার, তাকেও ধন্যবাদ, সহযোগিতা করেছে। আমি তাকে বললাম যে আসলে মামলা নাকি এন্ট্রি হতে দিচ্ছে না, বা পোলাপান যায় আসলে ঝামেলা করতেছে থানার ভিতরে। পরে ডিআইজি স্যার আবার ওসি স্যারে ফোন দিল। বিপদের উপর বিপদ না হলে হয় না। ওসি স্যারের শ্বশুর মারা যায়। শ্বশুর মারা গেলে পরে আসলে ওসি স্যার আবার ফোন দিল আমাকে, কোচা আসলে আমার শ্বশুর মারা গিয়েছে। তা আমি বললাম যে মামলা এন্ট্রি হচ্ছে না। পরে ওসি স্যার বললো যে আসলে মামলা এন্ট্রি হচ্ছে না, তার জন্য অনেক চাপাচাপি করতেছিল, কিন্তু আগামীকালকেই আমি তাদেরকে কোর্টে চালান করে দেব মামলা এন্ট্রি করে। পরে কোর্টে চালান হয়ে যায়। আর বাংলাদেশে আইন তো জানেন, মার্ডার করলেও জামিন হয়ে যায়। তারা জামিন হয়েছে, ভালো জামিন হয়ে আসলে গল্প করতেছে যে এবার শেষ করে মারবো, ঠিক আছে, মানে টার্গেটটা আমার উপর। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, যদি কখনো দুর্ঘটনা ঘটে, আপনারা সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। যদি বেঁচে থাকে আসলে ভিডিও আপলোড করব, যদি না থাকে সেটা পরের চিন্তা। হ্যাঁ, যদি আল্লাহ বাঁচা রাখে মারেকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার সবচেয়ে কষ্ট লাগছিল আর একটু, আমার এই যে এইটুকু ছেলে কিন্তু বোঝে, হ্যাঁ, এইটুকু ছেলে ফোন করে বলতেছে যে আব্বু আমার বাবাকে মারা গেছে, তাহলে কতটুক ও কষ্ট পেয়েছে। যদি কেউ বলে বাবার নাম কি, তাহলে কিন্তু ওর বাবার কথা, ছোট কাকার কথা বলে, আর আমাকে আব্বু জিজ্ঞাসা করলে আমার কথা বলে। হ্যাঁ, ওকে বাবা বলে অভ্যাস। পুলিশের কাছে না গিয়ে সেনাবাহিনীর কাছে গেলে ভালো হতো। আমি সেনাবাহিনীর কাছেও গেছি, সেনাবাহিনীর সাথে কথা বলেছি। তারা বলছে যে যেহেতু প্রশাসন আপনাকে সহযোগিতা করতেছে, আর আগের মামলাতেও প্রশাসনরা সবই জানে আমাদের বিষয়গুলা, এবং আমাকে চেনে, আমি মিডিয়াতে কাজ করি সেটাও আমাকে চেনে। শুধু কেউর সাথে মারামারি করি না, বিদায় আজ আমার কপালে এইটুকু কষ্ট লেগে আছে। তো সেনাবাহিনীর সাথে কথা বলছে, তারা বলছে যে যদি কখনো প্রশাসন গ্যাপ করে যে কাজ করতেছে না, তাহলে আপনারা আমাদের কাছে আসবেন। আর এখন বর্তমানে যেহেতু সেনাবাহিনী আপনাদের পক্ষে কাজ করতেছে, আসামি ধরতে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি তাদের সাথে যোগাযোগ রাখেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পাশে আছি, এভাবেই আছি। তো আসলে মানুষ ফিরাউনের চাইতেও আগে ফিরাউন যে ছিল তার চাইতেও জঘন্য হয়ে গেছে, কারণ অল্প একটু জায়গা নেই। তাদের কিন্তু জায়গা আছে, তাদের একজনের 13 শতক জায়গা, আর আমরা 2 ভাই, আমাদের হচ্ছে 8 শতক জায়গা। এটুকুই, সবাই দোয়া করবেন আসলে ও যেন সুস্থ হয়ে থাকে। আল্লাহ জান ভিক্ষা দিয়েছে, এই যথেষ্ট। সবাই কমেন্টে উত্তরগুলো এখন দেবো। কমেন্ট করছেন কি আপন কেপার কোথায় কামরুল দাদা, কখন ঘটনা ঘটেছে? গত শুক্রবারে। কবে ঘটনা ঘটছে? গত শুক্রবারে। আসামিতে ধরতে পেরেছে কামরুল ভাই? হ্যাঁ, আসামি ধরে থানায় দেওয়া হয়েছে, ধরতে পেরেছে আসামিকে কামরুল দাদা। হ্যাঁ, তাকে থানায় দেওয়া হয়েছে।
আসবো নাকি কামরুল ভাই? না, আসতে হবে না, দোয়া করবেন ওইখান থেকে। কামরুল ভাই বাবা ভালো আছে? হ্যাঁ বাবা ভালো আছে। কামরুল দা বাবা ভালো আছে? হ্যাঁ বাবা ভালো আছে। আপনি, আমি দেখি নাই। তুমি যদি একটু ব্যাকে দাও স্বপ্নাবু, তুমি যদি একটু ব্যাকে দাও তাহলে দেখতে পারবে, সমস্যা নেই। লাইভ শেষ হয়ে গেলে তুমি ব্যাকে দিয়ে দেখো, আসামি দেখতে পারবে। ওই লাইভটা কেটে গেছিলো তো। হ্যাঁ, এই লাইভে প্রথম দিকে তুমি একটু মানে পরে লাইভটা শেষ হয়ে গেলে তুমি আবার ঢুকবে, তাই দেখতে পারবে। হ্যাঁ, আর আসামির জবানবন্দি ভিডিও আমি আপনাদের আপলোড দিয়েছি, দেখবেন। কামরুলদা বাবা ভালো আছে, একই কথা, আর উত্তর দিয়েছি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বাবা কোথায় আছে কামরুলদা? বাবা আসলে বাড়িতেই আছে। বাবা চিকিৎসা পাবনাতেই হয়েছে, শুধু ছোট ভাইকে রাজশাহী নিয়ে গেছিলাম। পানি দিয়ে তো আল্লাহ যেন ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আমিন। কি আপন কি আমি আসলে কমেন্টগুলো অনেক হয়ে গেছে, নামগুলো হয়তো নাই বা পড়লাম। হ্যাঁ, এই জন্য এখন কি হয়েছে আসেন। শাকিল খান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নাবু ভাইয়া আপনার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। কামরুলদা এখন আসামি কি ব্যবস্থা নিয়েছো? আসলে যে দেশে আসামি চাকু মারে মার্ডার করে জামিন নিয়ে ঘুরে বেড়ায়, তাদের কি পদক্ষেপ নেব? চলে যাব, এই এলাকা ছেড়েই চলে যাব। যদি টাকা থাকতো ভাই সব ছেড়ে থুয়ে চলে যেতাম, সত্য কথা। কিন্তু মানুষকে বললে হয়তো বিশ্বাস করবে না। আল্লাহ জানে তোমার ভাইকে সুস্থ করে দিবে। আমাদের ভাইকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, দোয়া করে আল্লাহর কাছে, আমিন। কি হয়েছে? আল্লাহর কাছে দোয়া করি যেন বাবা আর দাদা অনেক সুস্থ ভালো হয়ে যায়। কি হয়েছে আমাদের ইয়াসিন ভাই কমেন্ট করেছিলেন, উত্তর তখন দিয়েছি। জামাল কাকা প্রশাসন কি বলে? প্রশাসন আসলে আসামিকে অস্ত্র সহ ধরেছে। কি হয়েছে ভাই? ইয়াসিন ভাই ও শান্ত উত্তর দিয়েছে। আবু জাহেলের থেকেও খারাপ। ঠিকই বলছেন, আবু জাহেলের থেকেও আসলে তারা খারাপ। হ্যাঁ জি চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর কাছে দোয়া করি কামরুল ভাই বাবা এবং ভাই যেন দ্রুত সুস্থ হয়ে যায়। শাকিব খান আল্লাহর কাছে দোয়া করি আপনার ভাই তাড়াতাড়ি সুস্থ হোক, আমিন। জয় চৌধুরী কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশাসন কি কয় ভাই এখন? প্রশাসন আসলে ওদেরকে হাজতে পাঠাইছিল, সেখান থেকে তারা জামিন নিয়েছে। ইয়াসিন ভাই প্রশাসনে জানিয়েছেন, হ্যাঁ তাদের হাতে দিয়ে দিয়েছিল। আমাদের শান্ত এক্সপ্রেস শিল্পী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছো তুমি? বলো। জয় চৌধুরী আপনার ভিডিওগুলো ভালো লাগে, কিন্তু আসলে দোয়া করবেন যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই ভিডিও আপলোড দেব। আপনি কি পাশে নেই ভাইয়া? আমি পাশে আছি তো, কিন্তু বললাম আগে কথাগুলো বলে নিয়ে প্রশ্ন উত্তরগুলো দেব। প্রশাসন কি বলছে ভাইয়া? প্রশাসন আসলে তাদেরকে নিয়ে গেছে এবং আসামি ধরার জন্য চেষ্টা করতেছে। এত নিঠুর মানুষ আছে রে ভাই। আসলে কিয়ামত সৃষ্টির সময় হাবিল কাবিলের ঝামেলা হতো এবং কিয়ামত শেষ হওয়ার পর্যন্ত এই ঝামেলা থাকবে, এটুকুই। সবাই সত্যর জন্য এক মানে 20 ফুট সত্য। হ্যাঁ 20 ফুট। আমার জায়গা জোর করে আছে, তারপরে ওই রকম করে। ভাইয়া আল্লাহর কাছে দোয়া করি বাবা
আমাদের আমাদের ভাইয়া যেন সুস্থ হয়ে যায়, দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকবে। ভাই আপনার বাসা কোথায়? ইয়াসিন ভাই লিখছিলেন। আসলে আমার বাসা পাবনা হিমায়তপুর, শানিক দিয়ার গ্রামে। নীলি মিলি মিলি নাথ। চলে এলাম গো ভাই তোমার বাড়িতে। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, সবাই আসবেন। অনেক দোয়া রইল ভাইয়া, আপনাদের জন্য দোয়া থাকবে। আসামিদেরকে শাস্তি দিয়েছে কি? আসলে বাংলাদেশে এখনো শাস্তি নেই না। আমরা আসবো না, আসতে হবে না, দোয়া করবেন। ভাই আপনার বাসা কোথায়? ইয়াসিন ভাই অবশ্যই বাসার ঠিকানা বলছে। কামরুলদার নামটা কামরুলদা নামটা অসব জানবেন শাস্তি দিতে। বাবা রে বাবা। খাইবুল এসকে অনেকদিন পরে কমেন্ট করলেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি সমস্যা হয়েছে ভাই? আসলে আমার বাবা এবং ছোট ভাইকে বাসায় এসে চাকু মেরেছে, এটা খুবই কষ্টকর। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি ঈদের শাস্তির ব্যবস্থা করো। আল্লাহর কাছে দোয়া করি বিচার আল্লাহ করুক। ঠিকই বলছেন ভাই। পুলিশে ধরে কি বলছে? পুলিশ আসলে ধরে নিয়ে গিয়েছিল, তার 3 দিন পরে জামিন হয়েছে। আল্লাহ যেন সব কেড়ে নেওয়াদের আল্লাহর কাছে শুকরিয়া, দোয়া চাই। আসলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জান ভিক্ষা দিয়েছে, শুকরিয়া যাপন করি। আর সেই সাথে বলি যে আল্লাহ যারা বিনা কারণে আমাদের ভাইকে আসলে এত রক্ত ঝরাইছে, তাদের তুমি সঠিক বিচার করো। হ্যাঁ, পুলিশের কাছে না গিয়ে সেনাবাহিনীর কাছে গেলে ভালো হয়। উত্তর দিয়েছে দাদা ভাই। কামরুল ভাই তোমার পাশে আছি, সবসময় দোয়া করব বাবাকে আর ভাইকে ভালো রাখতে ইনশাল্লাহ। ভাই আপনার ফেস এর FAST কি হয়? FAST ফার্স্ট। ভাই আপনার ফার্স্ট এই উচিত ছিল সেনাবাহিনীর কাছে যাওয়া। আসলে সেনাবাহিনীর কাছে গেলেও আসলে দরখাস্ত দিতে হবে। আমি গিয়েছিলাম, আগে দরখাস্ত দিতে হবে, দরখাস্ত ভিতরে যাবে, তারপরে তারা চিন্তা করবে কথা বলবে কিনা। এই নিয়ম যদি হয় তাহলে তো আসলে ইমার্জেন্সি সময় তো তাদেরকে পাবেই না, তাই না? এখন পুলিশকে কেউ দাম দেয় না। ঠিকই বলছেন, পুলিশকে কেউ দাম দেয় না, দিচ্ছেও না। কিন্তু আসলে এখন তো উপায় নাই। এখন আমি সেনাবাহিনীর কাছে গেছিলাম, তাদের কাছে দরখাস্ত লিখতে হবে, দরখাস্তটা গেটে থেকে ভিতরে যাবে, তারপরে চিন্তা করবে যে তারা আসলে আমাদের সাথে কথা বলবে কিনা সেই বিষয় নিয়ে। তাহলে এই দরখাস্ত লিখবো নাকি আসলে একজন ঝামেলা করতেছে সেইখানে ডাইকে নিয়ে আসবো, তাহলে কোনটা করব? এই জন্য আসলে হয়ে ওঠে না। ফারদৌস আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে কাশ হচ্ছে, কথা বলবো না আপনাদের সাথে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ইনশাল্লাহ আপনাদের ভিডিও উপহার দেব আগামীকাল থেকে। দেখে ঠান্ডা লেগে গেছে নাকি কামরুল ভাই? আসলে রাজশাহীতে ছিলাম, তারপরও ছোটাছুটি করেছি রাতে, তো আজ কয়দিন ঘুমই নাই, যে কখন আবার আমাকে না মেরে ফেলে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে এবং সঠিক পথে চলার জন্য তৌফিক দান করে। আমি জানা মতে কারোর কোনো ক্ষতি করি না এবং অন্যায়ও করি না। হ্যাঁ, কিন্তু আমাদের তাই জোর করে আসলে খাচ্ছে। আমাদের এর আগে দোকান লুট করে,
লুট করে আমাদের বাড়ি ভেঙে দিতে আসে। ঠিক আছে, আসলে একটি কথা বলবো, চাইতে সবাইকেই বলবো যে কেউ কারোর সন্তানকে কুনজরে দেখবেন না। হ্যাঁ, কারণ আমার দাদি আমার বাবাকে কুনজরে দেখতো। আমার বাবা যখন বিয়ে করে তখন আমার মাকে কুনজরে দেখলো, যখন আমরা হই তখন আমাদের কুনজরে দেখলো। এই কুনজরটা হয়েই আসতেছে। ঠিক আছে, এটা হিসাব কিয়ামতে তার দিতে হবে। স্বপ্না খাতুন ভাইয়া, আপনি একটু সাবধানে থাকবেন, চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই আল্লাহর উপর ভরসা রেখে ইয়াসিন ভাই দোয়া করবেন, আসলে আল্লাহ যেন সবসময় সুস্থতা দান করে এবং যারা আসলে কাফেরে পরিণত হয়ে গেছে তাদেরকে যেন হিদায়াত দান করে। আর সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ যেটা, সেটা হচ্ছে গা এলাকায় কিছু টুপিয়াওয়ালা, এই টুপিওয়ালা ক্রিমিনাল থাকে দেখবেন, খালি মানুষের সাথে মানুষের কুলু লাগায়। হ্যাঁ, এসব মানুষ থাকলে পারে ঝামেলা আস্তে আস্তে বাড়ে, কখনো কমে না, বুঝছেন। কারণ আমাদের ভাইকে চাকু মেরে হাসপাতালে নিয়ে গেছে, আমাদের বাড়িতে কেউ নেই। আল্লাহর কাছে শুক্রিয়া, মানে আল্লাহ আমাকে ধৈর্য দিছিল, আপনি ভাবে একটু সাহস দিছিল, আপনি ভাবে শুধু একা বাড়িতে ছিল। আর এদিকে মনে করেন যে সেসব টুপিওয়ালারা এসে কি বলে যে একটু চাকু মারেস্তে এখন কি করতে হবে, তাহলে তাদের মানে একটু চাকু মারেস্তে কি কি হয়েছে না, কি হয়েছে তাই বলে। তাহলে চিন্তা করেন যারা এইসব মানুষ, তারা হজও করেছে, বুঝছেন, তারা দেশে থাকি ওই সুদ খাটায় আর এইসব কুটলামো করে বেড়ায়। আল্লাহ এদেরকে বিচার করুক আগে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সাবধানে থাকবেন, ফি আমানিল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করে, সকল বিপদ থেকে যেন উদ্ধার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপ্নাবু তুমি ফোন দিও। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।